আসসালামু আলাইকুম। ভালো আছেন? অনেকক্ষণ বসায় রাখছে আপনাদের। জ্যোৎস্না কেমন আছেন? ভালো আছি স্যার। ভালো আছেন। কোথা থেকে আসছেন আজকে? গাজীপুর থেকে। গাজীপুর থেকে। আপনি তো সংবাদ পাইছেন যে একটা পরিবার আমরা পাইছি, যার সাথে আপনার তথ্য সমস্ত কিছু মিলে যায়। কে কে আসছে আপনার সঙ্গে পরিচিত? আমার ছেলে আইছে আর এই যে ভাইয়ারা। আমার নাম হলো মোস্তাফিজুর রহমান মিন্টু। হে আমার ওয়াইফের সাথে কাজ করে, তো আমি নিয়মিত আপনার ঠিকানা এগুলো দেখি। জি। দেখার পরে হে আমার বলছে আমাদের সাথে একজন সাই করে, আপনি যদি একটু ওর সাথে যোগাযোগ করে একটু নিতে পারেন এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আপনার ঠিকানার মধ্যে। জি। তখন আমি বহুত কষ্টে ওই যে 102 বছর নিয়ে হুম হেড বইনে দেখছি যে টঙ্গি কথা কইছে, টঙ্গি কোন জায়গায় ওইটা ফাই না। হুম হঠাৎ একদিন ওটা ফাঁসে দাঁড়ায় দিছি, দেখি হে যাই দিছে একটা ব্যাগ নিয়ে। সুনিয়ার বোন, বড় বোন, সোনিয়ার বড় বোন কোনটা? ওই যে যাই হোক, ওই এপিসোডে পরিচিত আপনার যে কোনো একজন অতিথিকে আপনি দেখছেন? দেখছি। তারপর? তারপর আমি ওনাকে ডাক দিছি, আপু আপনার নাকি বোন একজন হারাই গেছে। কয় হ, আমি কি ওগো ঠিকানা আপনার কাছে আছে? কয় হ আছে। পরে ওই যে হেগো যে স্পোজ ওই যে হুজুর হুজুর হুম ওর নাম্বারটা আমার দিছি, আপনাদের অফিসের নাম্বার কাউকে দেয় নাই। করে ওর থেকে আপনাদের নাম্বারটা সংগ্রহ করছি। আচ্ছা করে কইরে আমি ফোন করছি আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করছি। আরিফ ভাই কয়, ঠিক আছে আমি আপনাদেরকে জানাইতেছি। তো জানানোর পরে আমি ওনাকে বললাম যে আপনার লগে তো এমনি যোগাযোগ করছি, হেরা বলছে আপনাকে যাওয়ার জন্য। আচ্ছা। হে আসবে একবার মধ্যে না করে দিছে, আমি যাইতাম না। এই এই হ্যাঁ, জ্যোৎস্না? জ্যোৎস্না আফা। আচ্ছা। তখন আমি কি করলাম, আমি ইয়ার পর আরিফ ভাইয়ের লোক আমি বুঝাইতেছি, হেরে ভিডিও দেখাইতে আছি। আমি চিন্তা করি না, আমি এখানে যে কোনো কষ্ট হোক আমি নিয়ে যাবো। আর আমার একটা আশা আছে, আমি এখানে আসবো। আচ্ছা। আল্লাহ কাছে আমি বলছি, আল্লাহ আমার মানে আশাটা পূরণ করছে। জি। তারপরে তো আলহামদুলিল্লাহ আপনি হ্যাঁ, নিয়ে আসেন। এবার যোগাযোগ করে পরে এটা নিয়ে আইছি। দুর্দান্ত কাজ করছেন ভাইজান। আপনার পরিচয়টা নেই ভাই? আমার নাম মোহাম্মদ মিনাজুল ইসলাম। কি হন আপনি? আমি ওনার ছেলে। ও আচ্ছা, আপনার মা কয় ভাই বোন আপনারা? আমি এক ভাই, আমার ছোট বোন 3 জন। মানে 4 ভাই বোন। 4 ভাই বোন। আচ্ছা, তো বাবা কোথায়? বাবা বাসায় অসুস্থ। অসুস্থ। ঠিক আছে। আপনি তো জানেন মার হারিয়ে যাওয়ার ব্যাপারটা। জানি। কি করেন আপনি ভাই? আমি গার্মেন্টসে কাজ করি, চাকরি করি। গার্মেন্টসে কাজ করেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা বলেন। আমার নাম শরীফা মজুমদার। ওনার কি হন আপনি? ওনার ওয়াইফ। ওনার ওয়াইফ হন। তার মানে এই যে আমাদের জ্যোৎস্নাকে চেনেন কতদিন ধরে? অনেকদিন ধরে ছিলেন। একই সাথে কাজ করেন আপনারা? কাজ করেন। ও, একই ফ্যাক্টরিতে কাজ করেন। একই ফ্যাক্টরিতে কাজ করেন না? আপনারা সবাই গাজীপুরেই থাকেন? গাজীপুর গাজীপুর টঙ্গীতে টঙ্গী। থাকি। কোথায় হলো আপনাদের বাড়ি? আমাদের- না না, গাজীপুর টঙ্গী কোথায় থাকলেন? বিসিক ফকির মার্কেট এবং হাজি মার্কেট। বাজার হাজি মার্কেট। আচ্ছা, ওকে। তো জ্যোৎস্না, আল্লাহ ভরসা। আমি জানি না, আজকে আপনার ভিডিওটা খুব করুণ ছিল। সারা জীবন মানুষের কাছে অত্যাচারিত হতে হতে আজকের এই জীবন। তো দেখেন কে আসছে আপনার জন্য। তবে আমি সবসময় যে কথাটা বলবো সেটা হচ্ছে পরিচয় পাওয়াটাই বড় কথা। মানুষ কি অবস্থায় আছে, কিভাবে আছে, সেটা বড় কথা নয়। আপনার পাশে যদি কেউ বাপের পরিচয় নিয়ে দাঁড়ায় বা মায়ের পরিচয় নিয়ে দাঁড়ায়, সে আসলে বাপ কিনা মা কিনা এটাই দেখা বড় কথা। সে কোন অবস্থার মধ্যে আছে সেটা বড় কথা না। জি ভাই বলেন। ওই যে জীবন গল্পের মধ্যে মহসিন আছে না, হুম ওই যে মদনপুরের, হুম ওইটা আমার ওয়াইফ। আমরা যারা দেখছি, ফ্যামিলি যারা দেখছি, হাইডে আমাদের কান্দা কাঁদে কয়। হুম। এই মহসিন কোনটা? তুমি তো বোধহয় ছিল না সময়টাতে, না? হ্যাঁ, কি হয়েছিল বলতো? মহসিনের গল্প কি ছিল? ওই মহসিনের যে জীবনে ওইখানে যায়, বিভিন্ন জায়গায় কাজকর্ম করছে, এর মা অসুস্থ, বাবা অসুস্থ। হ্যাঁ। এবার আপনি কিছু টাকা টুকা সাহায্য করে এর বাড়ি বিল্ডিং টিল্ডিং করে ও আচ্ছা আচ্ছা, রিক্সাওয়ালা। রিক্সাওয়ালা মহসিন। আচ্ছা আচ্ছা, এর গল্প তো অনেকই। হ্যাঁ, আমি ওইখান থেকে এগুলো দেখতে যাবো। মহসিনের আপডেট আমি এখন আর জানি না। আমি লাস্ট যেটা শুনছিলাম যে ও দোতলা বাড়ি করছে, প্লাস দোকান টোকান হয়ে গেছে, ও বিদেশিদের সাহায্য শুনে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা একটা বিশাল সাকসেস আমাদের জায়গা থেকে। তো ঠিক আছে, বসেন। হ্যাঁ, দেখি কি দাঁড়ায়। আসেন। চলো। বসেন। এখানে বসতে হবে কিছুক্ষণ, হ্যাঁ, 10-15 মিনিট। তারপরে ওনারা আসুক ভিতরে, আমি ওনাদের সাথে কথাবার্তা বলে তারপরে আবার আপনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন কাকা? ভালো আছে, বসেন। কোথা থেকে আসলেন আপনারা? ভোলা থেকে? আরে এই বেচারি একবারে নিয়ে আসাটাই হবে উচিত হলো আমাদের। আসলে উপায় তো ছিল না। বসেন ভাই, বসেন বসেন। আমি ঘরে ভিক্ষা করে খাই, এর অভাব আছে। আমি দাঁড়ান দাঁড়ান, বলতে বাবা। বসেন 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 কাকা, বসেন। ও, ঠিক আছে, তাহলে একটু পরিচিত হই। আপনার নাম কি চাচা? যে আপনার নাম কি? বাবা আমার নাম তো লেখা আছে তো। আপনার মুখে বলেন, আপনার নিজের নাম কি?
আমার নিজের নাম মাইয়া একটা থুইছে যারা আশকুরে নাম আর কি আমার নাম হইলো আসলে নুর ইসলাম নূর ইসলাম। যে মাইয়া এনে থুইছে একটা নাম আরো মায়া বলছে মিরাজ খান। নিরাজ খান। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার নামের সাথে নাম মিললো না। আপনার নাম হলো নূর ইসলাম যে আর মায়া বলছে মিরাজ খান। আচ্ছা দাঁড়ান আর একটু দেখি। মায়ের মেয়ের নাম কি ছিল? আমার মায়ের নাম কি ছিল? তৌরা খাতুন। তহুরা খাতুন। আচ্ছা, তহুরা খাতুনকে আপনি বিবাহ করেছিলেন? যে আচ্ছা, তহুরা খাতুনের কয়জন ছেলে মেয়ে ছিল ওই সময়টাতে মনে আছে? প্রথম হয়েছে আলতি আলাউদ্দিন। নয়াবাড়ি আছে, ফকির বাড়ি, নয়াবাড়ি এগুলো আছে? আছে। আছে। আচ্ছা আমি ঠিক যদি চাচ্ছিলাম এটা ফকির বাড়ি আর যে এই বাড়ি আছি না হ্যাঁ। এটা খুব পাশে নয়া বাড়ি। আছে। নয়াবাড়ি। জি। ঠিক আছে। তো মেয়েটা হারাইলো কেমন? আপনি কিছু আপনার কাছ থেকে কি আসছে আপনি একটু বলেন তো আমাকে, মেয়েটা কেমনে হারাইছে আপনি কি জানেন? আমি যে আমার ভাই হইল বাড়ি কই এটা তো বাড়ির মধ্যে হুম। আর আমার বাড়ির লোক দিগুল দিমিতে হুম এই সময় ঘর জামাই আসছিলাম এই বাড়ি হুম যে কালি আছে যে বাড়ি আসছিলাম ফকির বাড়ি হুম। এর উত্তর পাশে কালি বাড়ি এটা ঢাকা থাকে আর কি। তো ওর মা আবার মানে ওই বাড়ি গরিব মানুষ আসছিল ওই আমি ভাত রাখছি ফ্যান নিচে পানি নিচে আমার ঘরে সংসারটা চালাইছে প্রচুর কাকু ওই রকম মাইয়া হয়েছে আইয়া কালি ভাই আর কালি কথা আমার বাসা নিয়ে ঢাকা দাও আমরা কামটাম করবো কাম ফুলাই আছে রাখবো ফুটপাত পড়বো একটা কিছু করতো না ছোট্ট আসলে আজি আছে হুম এই যখন টাকা আনছে তখন টাকাতে আনছে 2-3 মাস পরে যেমন ওই আমার কাছে কল করে হুম কিন্তু কল করে বাবা কল করে গিয়ে টাকা তো করছে কেরা কয় আছে তোমার তো নন দরকার নেই মায়ে কিন্তু অতন বাগিয়ে গেছে হুম। নাই হুম হায় আমার নাই আমাকে মাইয়া মারিয়ে দিচ্ছে নামেরা হুম। মাইয়া মারিয়ে আমাকে মাইয়া দিব হুম কটে দিমাগ গেলে পৃথিবী বেশি দিলে তখন মাইয়া হইল নবী কথা বলছেন এমনি ব্যবসা রয়েছি ভাষা দিয়া আর মাইয়া যে পাই নাই আচ্ছা, তো মায়ের মায়ে কই? তে মায়ের মায়ে মায়ার মায় যে আমার মানে ওই কাজ কাজ করছে তো বোঝেন কি কোনো হুম। কই না কাজ করছে আমার বাড়ি যেমন রয়েছে দিন রাত 24 ঘন্টা বোঝেন। মায়ের মায়ে কি এখন আপনার সঙ্গে আছে না নাই? যে না আমার সাথে নাই যেমন বা আপনার সাথে সম্পর্ক নাই? যে না আচ্ছা, তো মাইয়ার এই যে আপনার সে সময় যে ছেলে মেয়েগুলো ছিল আপনার, এই যে আলাউদ্দিন, লাকি, জ্যোৎস্না, আলাউদ্দিন, লাকি ওরা কই? লাকিয়ে লোকিয়া মামা তো ওই দোষ না আচ্ছা আচ্ছা, আমি একটু পরে আপনার কাছে আসতেছি, বাকি বিষয়গুলো আমাকে মনে হয় আরিফ ভাই বললেন আমাকে বুঝায় কি কি পাইছেন, কি অবস্থা। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাইজান, বলেন তো কি অবস্থা? আপনি কি ভিডিওতে সেকেন্ড টাইম আমাদের সাথে সেকেন্ড টাইম? ফেসটা পরিচিত মনে হচ্ছে। হ্যাঁ, কোন ভিডিওতে ছিলেন আপনি ভাই? ওই যে সিডু সিরু সেটা তো 236 চৌ- নাম্বার 36-এর 236 কত বছর পরে যেন পাইলো সিরা 64 ভিডিওর সোর্স আপনি ছিলেন? হ্যাঁ। আচ্ছা ভাইজান, পরিচয় দেন আরেকবার। আমার এই সেকেন্ড টাইম কোন সোর্সের সঙ্গে দেখা হইলো, বলেন। আমার হলো মোহাম্মদ ইব্রাহিম। জি। এই বিষয়টা 23 তারিখে মনে হয় ভিডিওটা ছাড়া হয়েছিল। হুম। তা আমার পারিবারিক কিছু কাজ আমি ইব্রাহিম ভাই ব্যস্ত আপনার পুরো পরিচয়টা দেন, কোথায় থাকেন, কি করেন? ছিলাম। আমি মোহাম্মদ ইব্রাহিম, আমার বাড়ি হলো ভোলা জেলা, থানা সদর থানা ভোলা, হুম। আর গ্রাম হলো দক্ষিণ দিগদি। আচ্ছা। আর এমনি ব্যবসা করি বাংলা বাজার মসজিদ মার্কেট। আচ্ছা আচ্ছা, বলেন ভাই। হ্যাঁ। তো এই বিষয়টা আমি রাত্রে 11:30টার দিকে আমার ওই সাইফুল ইসলাম আছেন ওই যে কমেন্ট করে সাইফুল খান, ও একসাথে ব্যবসা করি একই মার্কেটে। জি। তো হে আমার বলে কয় শিকদার সাহেব বলার তো খবর একটা আছে। হুম। তাহলে কি খবর? কইরে মেরম জ্যোৎস্না নামে শুধু ফকির বাড়ি আর পাশে নয়া বাড়ি বলছে আর বরিশাল বলা। তো পরে আমি কি ঠিক আছে আমি ডাটা ওপেন করে দেখি, তখন বাজে 12টা। আচ্ছা। তো এই কিছু দেখলাম, দেখার পরে কয় নয়া বাড়ি আর হলো ফকির বাড়ি। হুম। তা আবার আমাকে বাংলা বাজারে আর কোন ব্যবসায়ী আছে সালিম শিকদার, জি। সেও ব্যবসা করে। হ্যাঁ আমি জিজ্ঞেস করি হ্যাঁ বাড়ি আর বালিয়া শিকদার বাড়ি। হুম। তাই আমি বললাম সালিম ভাই আপনাকে বাড়ির কাছে কি ফকির বাড়ি আছে? কয় আছে। নয়া বাড়ি আছে। তা আমি কেন একটা জ্যোৎস্না নামের একটা মেয়ে এর নাম বললো, আর মামার নাম বলছে যে ইনিস ইদ্রিস আমির, কয় আছে। তখন রাত 12:05 বাজে। ও, তো তখনই আমি আবার এই আরিফ ভাইয়ের তো নাম্বার আমার কাছে আছে। আগে থেকে ছিল। হ্যাঁ, তারপরে আমি আরিফ ভাইয়ের কাছে নাম্বার বললাম দেখেন এরম এরম এই জন্য আর অন্য কোনো সোর্সের নাম আসে নাই, শুধুমাত্র আপনার নামে আসছে। রাইট রাইট। এরপরে আমি এই আরিফ ভাইয়ের কাছে নক করি যে এরম এরম জ্যোৎস্নার কিছু তথ্য পাওয়া গেছে, আমি সকাল ছাড়া আর কিছু বলার মতো সুযোগ নেই। তো পরে আমি এই রাত্রে আমার কিন্তু কাটতেছে না, প্রায় 2:30টার মধ্যে আমি সজাগ। তো পরে আমি জাগ আলোচনা নামলে শুয়ে রয়েছি। সকাল আমার খেলে ফজর নামাজ পড়িয়া আমি শান্তিরহাট যাই আর কি, একবারের কাছে শান্তিরহাট। এরপরে আমি এই ফজর নামাজ পড়ে শান্তিরহাট গেছি। তো ভাই আমার ওই একটা ব্রিজ আছে, ব্রিজটা পাড়ায় মোড়ের মধ্যে আবার এই জ্যোৎস্নার মামার দোকান ইনিস,
ওই দোকান করে বুঝছো? তে ইনিসিরি আমি যাই জিগাই যে আপনাকে ভাষা কি ওফার না এফার? কয় এফারে। তো কি বাড়ি? তো বলছে যে ফকির বাড়ি। তাই আমি বললাম যে আপনার নাম কি? তুই বলছে যে আমার নাম ইনিস। তে আমি কি আমি এই ভিডিওটি দেখেনছে? হুম তো বললো যে তো আমি ভিডিওটা দেখাইছি, দেখানোর পরে কিন্তু সে ঠিকই বলছে যে আমিও তো এই কাহালির বাসায় কাজ করতাম, আর আমার ভাগ্নিও সেখানে কাজ করতো। এক পর্যায়ে আমি ওরে নিয়ে এই বিউটির বাসায় দিছি, বিউটির বাসা থেকে জোসনার বাসায় গেছে, এরপরে সেখান থেকে আড়াই গেছে। এই মামাটার সাথে পাইলে ভালো হইতো। এই মামাটাই পরে আর কি এটারে একটা গিরিঙ্গি ফেস লাগাইছে আর কি, যেটা বুঝি আর কি। আচ্ছা, মামা এটারে অস্বীকার করছে পরবর্তীতে, পরবর্তীতে ইনি আবার ওটা অস্বীকার করছে। অস্বীকার করছে। বাট আমি ওই মেয়ের জোসনার আম্মার নাম্বারও মনে হয় আরিফ ভাই সংগ্রহ করছে, কথাবার্তা বলছে, পরবর্তীতে তেমন একটা গুরুত্ব রেসপন্স দেয় পারে নাই। আচ্ছা, দেয় না। পরে মনে করছে এটা আমরা ইউনুস ভাই যে কালকে যে আমরা রওনা দিছি তখন সে আসলে আসলে আমার দোকানে, আচ্ছা, তো দোকানে আসছে পরে আমার কাছে আমার মনে হয় বাইক না মানে সালাইটা করছে, এটা আমার যাক, কাছে সেটা বলতেছে। দরকার নাই, ওটার বিষয় দরকার নাই। তারপর কি হলো, আপনি এদেরকে বের করলেন কিভাবে বাকি? তো পরবর্তীতে আমি এই শান্তিরাট গেছি, আমি আমার এই নিচে আমি জিজ্ঞাসা করলাম যে আমার বনাই থাকে কই? আমার বনাই তো আমার বোনের সাথে ডিভোর্স হওয়ার পরে সে আবার জয়নগর বিয়ে করে সেখানেই থাকে, আচ্ছা, এত অনেক বৃদ্ধ। হুম, তো এই বিষয়টা আবার আমি আবার ওই সালিম শিকদারে আবার বাজারে জিজ্ঞাসা করছি যে এরম এই নামে ওর আব্বা কই থাকে? ও তো এরম পশাকো ফুল আছে, পশাকো ফুল উত্তর ফাঁসি, সেকে বিয়ে করে সেখানেই থাকে। আচ্ছা, এই পরবর্তীতে আমি এই বিষয়টা আবার হ্যার লোকে শেয়ার করলাম যে এরকম বাপে ঠিকানা পাইছি, তাহলে আমি সেখানে যাই। এরপরে আমি আবার ওই বাসায় গেছি, যাই পরে আবার এর সাথে কথাবার্তা বললাম, বলার পর ভিডিওটা দেখাইলাম, দেখানোর পরে হে বলছে যে হ্যাঁ এটাই আমার। তো ওনার তো চোখ নাই, উনি কথা শুনে। ওই যে সে কাকা, আপনি তো দেখেন নাই ভিডিওতে, শুধু কথা শুনে কেমনে বুঝলেন এটা মাইয়া? জ্যোৎস্না নাম আমার, জ্যোৎস্না মাই আমার আজ আছে, টাকা কালীকে বাসে আইছে হুম, ছোটকালে, হুম। কত বয়স 10 কম সংখ্যা। না, কিন্তু আপনি ভিডিওর মধ্যে যে কথাগুলো শুনলেন, এই শুনে আপনার কেমনে মনে হইলো যে এটাই আপনার হারাই যাওয়া সেই মাইয়া? হ্যাঁ আমার মাইয়া হারানি গেছে টাকা, হ্যাঁ, মামার নাম আমার মাইয়া মামাগোর নাম গেছে। মামার নাম বলছে, হ্যাঁ। এই মামার বিশ্বাস করে বলছে হাই এটা আমার এই মেয়ে, আর মেয়ের জোসনার নাম শুনিয়ে সেখানে নিয়ে দিছে। আচ্ছা, হ্যাঁ, আমি সেই ভিডিওগুলো পাইছি, অবশ্য আমার কাছে আসছে। আপনাদের পরিচয় একটু নেই। আপনার নাম কি? বসো বসো, তুমি বসো এখানে, বসো। আমার হ্যাঁ, নাম হোসেনের ডাক নাম আছে নিরু। নীরু। আপনি কি হন? আমি হ্যার স্ত্রী। ও, তার মানে জ্যোৎস্না সৎমা। হ্যাঁ জি। তা আমি শুনছি আপনারই নাকি আগ্রহ বেশি সবচাইতে। যে তা আপনি তো আর দেখেনি নাই, জ্যোৎস্নারে দেখছেন কখনো? দেখছি মোবাইলে। মোবাইল এর আগে কখনো দেখেন নাই? যে না তা আপনার এত আগ্রহ কেন মেয়ের নেওয়ার জন্য? বুঝি যে হারানি গেছে জন হের মায়ও যে আমার মায়ও তুই আমার 2টা জন আছে জন আমি হের লই জন মাইয়া আমার ইসা, 3টা আমার মাইয়া মাইয়া জ্যোৎস্না। আমি 3টা মায়ের জন পড়ছি আমি এটা আমি বুঝি যে আমার মেয়ে। তো আমি হের হোট মা হইয়া যখন আমি ডাকি আইছি, তাহলে আইছি আমি হের মায়ের সাইতাম আইছি। আচ্ছা, এইটা কে? এটা আমার মেয়ে। ও, কি নাম মা? তোমার নাম বলো। সোনিয়া। সোনিয়া। কয় ছেলে মেয়ে আপনার? 2 মেয়ে। 2 মেয়ে। এটা কি বড়? না বড়টা ভাই। বড়টা ভাই। তো এই কাকা যে এখন চলে কিভাবে আপনাদের? এই ধরে নাকি খুঁজি মুজি আনি দিন কাটে যাচ্ছে। 2টা মেয়ে, জি সংসারে কাজ করার মতো কেউ নাই। জি ওর দিকে কেউ মানে খুঁড় দেওয়ার মতো। আমি দেখছি উনি যে বাসার সামনে বসে থেকে জি, জি। ইন্টারভিউটা আমাকে দিলেন, এটাই ওনার ঘর ছিল, জি, জি, টিনের জি। ঘর। হ্যাঁ, হ্যাঁ, এটাই। আপনি পাঠিয়েছেন আমাকে ভিডিও ফুটেজটা। আমি 2টা করছি, একটা করছি আর সাক্ষাৎকার, আর একটা ভিডিওটা পাঠাই। কি তহুরা বেগমের সাথে কথা বলতে পারছিলেন? নেগেটিভ কিছু বলেন না, যতটুকু পারছেন একটু আমাকে বলেন। হ্যাঁ, ভাইয়া প্রথমত আমরা যেদিন ভিডিওটা পাবলিশ করি হুম। সেদিন আমাকে রাতের মনে হয় তখন 11টার মধ্যে, হুম। 11টার দিকে আমাকে ইব্রাহিম সাহেব আমাকে ফোন দেয়। হুম। ফোন দিয়ে বলতেছে ভাইয়া আমি ওর মামাকে চিনি, ওর মামার নাম্বার আমি আপনাকে হ্যাঁ। 12টার পর, হ্যাঁ, তো ওর মামার নাম্বার আমি আপনাকে সকালবেলা দেবো। তা আমি বলছি ঠিক আছে। তো ওর মামার সাথে কথা বলতে উনি ভিডিও দেখাইছে, ওনার খুব এগ্রি ছিল হুম, প্রথম দিক দিয়ে। হুম, তো উনি ওনার বোনের নাম্বার হুম, কোনোভাবেই দেয় না, হুম, মানে সে দিতে মানে ইচ্ছুক না। ইচ্ছুক না। উনি আমাকে বলে যে আমার বোন শুধু ঢাকায় থাকে, আমি এটাই জানি। এলাকার মেম্বার সাহেবদের সহযোগিতা বা স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা নিয়েছিলেন? না দরকার নেই। আচ্ছা, আগ্রহ না দেখালে আমরা কেন দেই এটা করতে যাবো? নিজেই আগ্রহ নাই, সুতরাং কেন প্রেশার করবো? রাইট, আমরা সেটা করিও না। হ্যাঁ, ওনার মাকে যিনি, উনাকে ভিডিওটা আমি দেখাইছি একটা দোকানের নাম্বার থেকে। হুম, মানে ওনার তো আশেপাশে ভিডিও সেট, ওনার কথা অনুযায়ী ভিডিও সেট নেই। হুম। তা আমি বললাম তা আন্টি ঠিক আছে, সমস্যা নেই, আপনি শুধু একটা স্টুডিওতে যেয়ে ফোনটা ধরে দেন, ওনার এই ভিডিওটা দেখাবে। আমি বললেই দেখাবে। তো আমি স্টুডিওতে উনি নাম্বার দিছে, পরে আমি ওখান থেকে ওনাকে বলে মানে অনেক করে রাজি করে ভাই শুধু ভিডিওটা দেখান। তো উনি ভিডিওটা দেখছে, দেখে উনি আমাদেরকে দোয়া করতেছে। ও, মানে ওনার মেয়ের প্রতি আমরা একটা আগ্রহ। আমাদেরকে দোয়া করতেছে কি সেন্সে?
আমাদের কাছে আছে বাবা ভালো থাকুক ভালো থাকুক। যাক, ওনার পরিস্থিতি তো আর আমরা জানি না, সুতরাং কোনো মন্তব্য না করি, এটাই হচ্ছে বিষয়। ঠিক আছে, বসেন দেখি কি করা যায়। আপনারা তো সবকিছু শুনলেন পাশে থেকে, হ্যাঁ, এখন একটু অপেক্ষা করেন দেখি উনি কি বলে। বসেন। ওনার কোনো ছবি কি আনা গেছে? মায়ের ছবি কি আনা গেছে? না। আনা যায় না। ঠিক আছে। জোসনা, কিছু কি শোনা গেছে এখানে থেকে? ভিতর থেকে কিছু শুনতে পারছেন? শুনতে পারেন না? আচ্ছা, ঠিক আছে। জোসনা, কাউকে দেখলে কি চিনবেন? চেনার সম্ভাবনা আছে? কারো চেহারা মনে পড়ে? বাপ মা ভাই বোন কারো চেহারা মনে পড়ে না? একটু সোজা হয়ে বসেন, হ্যাঁ, একটু ভিডিও জানার। আপনার এই পার্সটা ডান পাশে দেখে নেন, যাওয়ার সময় নিয়ে নিন। তার মানে আপনি কাউকে দেখলেই চিনবেন না, তাই তো? আপনার এই বাবার যে নামটা মিরাজ খান, এটা কি আপনি ছোটবেলা থেকে শুনছেন, জি নাকি আপনি বাবাকে ভাবেন এই নামে সম্বোধন করতেন? আমি ছোটতেই এইটাই শুনাইছি। এটাই শুনে আসছেন। এই মিরাজ খান ছাড়া অন্য কোনো নাম হইতে পারে বাপের? না, আমি ছোট থেকে এইটাই শুনছি, মাইসে এই নাম বললা ডাকতো। আপনি যে নামগুলো এখানে বলছেন, সালাউদ্দিন, আলাউদ্দিন, লাকি, জোসনা, এখানে এমন কি হইতে পারে যে নিজের ভাই বোনের জায়গায় মামাতো ভাই বোনের নাম লাগাই ফেলছেন? উলট পালট হইতে পারে? না, বুঝেন, কিন্তু আপনি না বললে আবার সবকিছু পরবর্তীতে মিলে গেলে আমরা কিন্তু নড়চড় হব না। সন্দেহ থাকলে বলবেন যে ভাই সন্দেহ। বোনের নাম সবার নাম তো বলছি না। সবার নাম বলেন নাই? আরো ভাই বোন আছে? হয় তো মনে নাই আমার। আচ্ছা, হ, ঠিক আছে। দুই ভাইয়ের নাম বলতে পারি নাই, মনে নাই। হুম। আমরা ভাই বোন তো 6 জন ছিলাম, একজন মারা গেছে। শোনেন, এখন যেই আপনার সামনে আসতেছে, সে যে দাবি নিয়ে আসুক, তার সাথে কথা বলে তাকে যাচাই করে নিতে হবে আপনাকে। আমারও তো কিছু স্মৃতি আছে, হ্যাঁ, ওগুলো একটু সুন্দর করে জিজ্ঞেস করেন, করে দেখেন যাচাই করে সে এগুলো কিনা। জিজ্ঞাসা করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ধরে নিয়ে আসবা, ঠিক আছে? দেখেন কে আসতেছে আপনার জন্য, কথাবার্তা বলেন, বলে আপনি সিদ্ধান্ত দিয়েন। এটা একটা দরজা, আঙ্কেল একটু ঢোকেন সামনের দিকে। আসেন, সাবধানে আসেন কাকা। হুম, ধরে নিয়ে আসুন। কই নাই, এই যে এখানে বসেন। আরো সামনে, আরো সামনে, অল্প একটু সামনে, আরো সামনে নাও। একটু সামনে যান আঙ্কেল। হ্যাঁ, এই যে হাত দেন, নিচে হাত দেন, এই নিচে, হ্যাঁ এই যে। কাকা, যে এখানে কেন আসছেন কাকা বলেন তো? আমার মাইয়া লেগে আসছে, জোসনা লেগে। জোসনা লাগে আসছেন? যে আচ্ছা, বুঝছেন আপনি কে কে দাবি করতেছে? যে আর ডান পাশে আছে জোসনা না? আছে যে জোসনা, এই জোসনা মাগো। উনি চোখে দেখে না। আমরা আমরা কয় ভাই বোন ছিলাম? যে আমরা কয় ভাই বোন ছিলাম? তোমরা 5 জন, 6 জন, তোমরা তুমি লইয়া 6 জন, ভাই আছি 4। আলুদ্দিন, সালুদ্দিন। আমি বুঝ মানে শুনছি যে আমার এক ভাই মারা গেছে, আমি দেখি নাই। আলুদ্দিন মারা গেছে যে আমার মাথা খারাপ হয়ে, হ্যাঁ, মাথা খারাপ হয়ে। আমি দেখছিলাম। আমি যে নামে ছোট্ট মন নাই, আমি দেখি নাই। যে না। তাইলে ওনারে বাদ দিয়ে আমরা 5 ভাই বোন। হ্যাঁ, 5 ভাই বোন। আলুদ্দিন, সালুদ্দিন, কবির, রিফন, আমনে, মোট 5 জন। বোনের নাম লাখি না? বোনের নাম কি? কের আমার বোনের নাম কি? আমির বোন, আমের মামার তো বোন নাম লাকি, আমিরের মাইয়া। আর আমের নাম হইল জোসনা। আমি তো জানি যে আমার একটা বোন আছে, তার নাম লাকি। লাকি আমের, আর কোনো বোন নেই। এই আমি জোসনা মাইয়া, আমার মাইয়া একটুই। গাড়িকে বাসা দিয়েছি ঢাকা, হ্যাঁ তার হারাই গেছে, আর খোঁজ পাই নাই। ছোট্ট আছে, এটা নামে সুক্কা, একটা গঞ্জি গায়ে আর একটা ছোট্ট ফ্যান। আমি কালো গাইছিলাম। হ্যাঁ, আমি কালিকেও লাগাইছেন, কালিকেও বাসায় ঢাকা, হ্যাঁ, কালিকেও লাগাইছেন, কালিকেও লাগে। কালিকে কালি হলো ভেরি ভেরি সাহায্য করিস। হেসুম তোমার মায়ের কাজ করছে নিয়া হ্যান ফানি আমাকে খাওয়াইছে, তোমারও খাওয়াইছে ভেরি ভেরি। ইনিশে চাইলের দোকান দিছে, আমি জিনিস তখন চাউল আনছি, ভাই তোমাকে খাওয়াইছি করিয়া করিয়া।
ভিক্ষা ভিক্ষা খাওয়াইছি। তুমি আপনি মানুষের ক্ষেত থেকে আমার কাজ করেন নাই? যে করছি যে হ্যাঁ, মাসের চাল চাইছি, খেত রুইছি, ওই বেড়া টোড়া বাঁধছি, ধান দিয়েছি, চরও কাম করছি, মাসের লোকে ধান দিয়েছি, খেত রুইছি, দেড়শো চরও খেত রুইছি। আপনারা কয় ভাই আছিলেন? কেরা আপনারা আমরা কয় ভাই ভাই? আমরা দুই ভাই। তোর ভাই, বড় ভাই মারা গেছে, মা মারা গেছে, বাপ মারা গেছে, আসির পেট ভাই দুগা। আমি আমার দাদিরে দেখছিলাম, হ্যাঁ, আমার দাদিরে আমি দেখছিলাম। আমার দাদি রে না, আমি দাদি করতাম। নানিরে দেখছি না? হ্যাঁ, নানিরে দেখছি। নানিদের তো দেখছি নি। আমার আমি তো আমার জানি যে খালা একজন, আমার খালা একজন, আমার মানে হইলো তৈরা কেতন আমার খালা 3 জন, আমার মার হলে 4 বোন। পিএস সাইজন আউলে না। আমি কি আমি কথা কইলে আমি আউলে গেছে না না, আমার না হইলো সকিনা আমার যেটা মনে তৈরা আছে, কেতন বিলকুস আর আছিল মহফিল। আমার মার মহফিল সাইজ বইনারা 4 বোন না? সকিনা দিছে এক রহিমিয়াতন, বর্ত হইল সকিনা, তারপর হইল ময়বুলি, তারপর হইল তৈরা কাতন, তারপর হইল বিস্কুস। আমি তো জানি বিলকিত সবাই ছোট, কিন্তু আমার বোনের ইয়াটা তো মিলতাছে না। আমি তো জানি যে আমার আপন বোন আছে একটা ছোট। না ছোট বন্ধু লাকি কোনো বন্ধু কোনো বইনি অনেক জেরে আমের পর কোনো মাই সন্তান নাই। আমি তো জানি যে আমার বোন একটা আছে না ছোট। না, আর আমাকে মামের নাম তৈরা কাতন, মামা নাম কি ইনিস? বড় মামা, ছোট ইদিস, মামা, আমিস। 3 মামা। হ্যাঁ, নানা মাসির রুস্তু মাহির নানারে তো আমি দেখি না, আমি নানিরে দেখছি। আমার বুঝি দেন নে? হ্যাঁ, হ্যাঁ, আমার দেন নে? আমার নানির কথা কইতাছি। ও নানারে দেখি না, নানিরে দেখছি। নানিরে তো দেখছি, আমার নানিরে দেখছেন। আমার নানা মরি আছে আগে, রুস্তু মাহির, আনালি ফকির, বুঝছেন আমার নানার নাম। আপনি কবিরাজগিরি করতেন না? যে হ্যাঁ, হয়, ভোগ দিতেন না? যে ভোগ আচ্ছা, দিতাম আমার বড় ভাইয়ের একবার ছোট সময় আমি দেখছি যে ইয়া হয়েছিল, আমার বড় ভাইয়ের বড় ভাই আলাদিনের। এই যে খালের মধ্যে ডুব দিছিল, পরে ফাওয়ার মধ্যে খুদ ঢুকে পড়ছিল। সত্যি এটা? যে এটা কি আপনার মনে আছে? কি খুদ ঢুকে পড়ছিল যে আমার ভাইয়ের খুদ ঢুকছিল, বাঁশের খুঁড়ি ঢুকে পড়ছিল ফাওয়ার মধ্যে, হয় ঢুকছিল। কাকা মনে না থাকলে সমস্যা নাই, যদি মনে না থাকে বলবেন মনে নাই, আর যদি মনে থাকে তাহলে ওর একটু মনে করাই দিতে হবে। হ্যাঁ, আলাউদ্দিনের পায়ের কি কোনো খুঁট টুট ঢুকছিল? খুর মানে কি বাঁশের কঞ্চার কোনো কিছু? হয় ডাইল পেছে হ্যাঁ, ডান পায়ে ফাওয়ার মধ্যে ঢুকিয়া ঢুকছে। পরে এই ফার হয়ে গেছিল না? হয় এই ডাইল পায়। আর আমার শরীরে একটা চিহ্ন আছে। এটা বলেন না, দেখো কোথায় আছে দেখেন। কপাল একটা দাগ আছে, ছোট্টবেলা পড়ছে, মানে আছে না আছে কই। কেমনে হয়েছে এটা? এটা আমি একটা বনির পড়ি, আমি নালের মানে একটা আঘাত দিছে কি ছোট্টবেলায়। যেটা বলছে সেটা সত্য না মিথ্যা এটা বলেন আমাকে। কপাল একটা দাগ হয়েছে। হ্যাঁ। পরে তাড়াতাড়ি আমার আয় কে ধরছিল, হয় হ্যাঁ, তাড়াতাড়ি আয় ধরছিল কে তোমার আমার? ভাই ধরছে চৌরা খাতুনে। তারপর আমি আইছি, আমি এসব কাজ করছি বিলে। কইতে পড়ে গেছিলাম, হ্যাঁ, কইতে পড়ছিলাম। গর্তনে নামা দর্শক বনিয়া ছিল দুয়ারে, অন্তনে বানি উপরিয়া পড়িয়া গেছে। আমার মামা, ছোট মামা যে ঘর তুলছিল, তারপরে ঘরের যে মাটি ফালছে, মাটি এখনো ফিনিশ করে নাই। তারপরে আমি পাল্লা ধরে খার হয়ে আসছিলাম না, পাল্লা ধরে খার হয়ে থেকে মাটি সরে গেছে, পরে আমি পড়ে গেছিলাম না। হয় বনিয়া, বনিয়া একটা এরকম দূর ধারে আছে, ওই পরানের সাথে বনির ওই নালের গুতা খাইয়া রক্ত করছে। একটা জিনিস মিলে নাই, সবই মিলতাছে। কোনটা মিলে নাই? যে আমি তো জানি যে আমার ছোট বোন আছে। ওটা বাদ দেন, আপনি পায়ের মাথাটাকে বলেন। মাথা যেটা বলছে এটা মিলছে? এটা সত্যি, এটা সত্যি বলছে? এটা আপনি আমাদেরকে বলছেন? মাথার ঘটনাটা আমাদের সাথে বলছেন, শেয়ার না, করছেন? ওটা তো আমি কে গোপন জানে? রাখছি। গোপন রাখছে না? এই একটা ঘটনাই এনাফ যে সে আপনার বাবা, নইলে তো এটা তো আর আপনি মাথার এটা কোন জায়গায় হয়েছে আমাদের একটু দেখান তো, চিহ্নটা আছে নাকি? কোথায় এটা? কিন্তু এখনো তো চিহ্ন আছে, জল জল করতেছে চিহ্ন। এইটা কি এমন হইছে? আমার আপনার ওই উপরে ভিডিও তো এমনি করে রক্ত ছুটছে। ভিডিওতে দেখানো নাই ওইটা, তাও যে এটা একটা তো সন্দেহ আপনারা করবে। বলছি যে আপনারা স্যার, চাইলে আমি বেসিক এটা ভিডিও, দেখাবো না। হ্যাঁ বেসিক ভিডিওতে চাইলে আপনারা গিয়ে দেখে আসেন। কাকা হ্যাঁ,
একটা ঘটনাই প্রমাণ করে যে উনি আপনার বাবা। উনি যদি বাবার, ধরলাম না হয় চিহ্ন দেখছে, চিহ্নের কথা জানে, এখন কথা হলো যে চিহ্নর কেমনে হয়েছে এটা তো ওনার জানার কথা না, উনি যদি বাপ না হয়ে থাকে। না। যেটা ও বলছে সেটা তো আলটিমেটলি বাপ হলেই জানার কথা। আমি সব সময় আমার নানির সাথে ঘুমাইতাম না। মা যে গো আর- তুমি আমার মাইয়া তোস না আমার নানি আমার বেড়াইতে লয়ে যাইত না সব জায়গায়। যে তোমার নানা খেলার কাম করতো, আমি তো নানারে দেখি নাই। দেও না খেলার কাম করতো, ইনিশের লোকে কালে খেপ দিত খেলার কিনিয়া কাশিয়াট বাংলা যেত। আমি আড়াই গেছি সময় দেখছি আমার 2 মামা বিয়া করছে। যে ইনিশে আর ইনিশে আমি যেতে বিয়ে করে নাই, ইনিশে বিয়া করতে ওই বেরিয়ার দ্বারে। জিগান আর আচ্ছা, বড় মামা যে কাজ করতো ওই মুরব্বীর নাম হাজি আছিল না? হ্যাঁ মুরব্বীর নাম হাজি আছিল না? কেন? মামা যে কাজ করতো হাজির বাসায়, যে গৃহস্থী কাজ করতো, হয় হাজি আছিল না নাম? আজি মানে আজি আজি কালি গো কালি ভাইয়ের নাম আজি, হ্যাঁ কাজ করতো টাকা ইনিশে। ডাকা করতো না, বাড়িতেই করতো। ভাই তো করতো কেন ভাইয়ের বা টাকা এক কাজ করছে এক বাসায়। আচ্ছা ঠিক আছে, তাহলে এত বছর যে হইলো খোঁজ করলেন না? আমি খোঁজ যদি এই করছি। জায়গায় না আইতাম। আমি খোঁজ করছি, আমি পাওয়া যায় না। আর 1 বছরে আরো কে জানি খবর কইছে আমি আইছি ঢাকা, অনেক টাকা খরচ করি। আমারে তো আমার মামা যে জায়গায় কাজ করতো ওগর লগে দিছে ডাকা। আপনার যে মামা আপনাকে হচ্ছে হলো এই ঢাকায় নিয়ে আসছে, আপনার কোন এক মামা নিয়ে আসছে, রাইট? মামা নিয়ে আসে নাই। এইখানে দেখেন, মামা একদিন আমাকে মামা, বাড়ি এক দিয়েছে। মিনিট শোনেন, একদিন মামা আমার মাকে বলে তোমার মেয়েকে আমি আমার সাথে হাজি বাড়িতে নিয়ে যাই, যে হাজির কথা আপনি একটু আগে জিজ্ঞেস করতেছিলেন, তখন মামা আমাকে ওনার সাথে করে সে বাড়িতে নিয়ে যায়। এই মামার নাম কি যে মামা নিয়ে গেছে? বড় মামা। এই মামার নাম আপনার এই ভিডিওতে আছে, আপনি শুনে নিয়েন, আমরা রেকর্ড করছি। সে বাড়িতে হাজি সাহেবের নাতনি বিউটির বাচ্চা হয়েছে, রাইট? আচ্ছা, বাড়িতে তখন সেখান থেকে যাইছে। আমাকে ওনারা ঢাকায় নিয়ে আসে, তার মানে তো আপনার মামাই নিয়ে আসলো এক অর্থে। মামা নিয়ে আসে না, মামা- ওদের সাথে দিছিল। ওদের সাথে যে নিয়ে আসছে এখানে নিয়ে এসে দিছে কে? আপনার মামা তো দিছে। হ্যাঁ, আমি কি মানে মূল কথাটাই তো আলটিমেটলি মামা যদি এখানে না নিয়ে আসতো তাহলে তো এরা এদের নাতনির সাথে দিতে পারতো না, পারতো? তাহলে তো মামাই নিয়ে আসছে। আচ্ছা, এখন সেখান থেকে ওনারা ঢাকায় নিয়ে আসছে, সেখানে কিছুদিন থাকার পরে খালার বাসায় কলা বাগানে নিয়ে যায় আমাকে, মানে একটার সাথে আরেকটা জড়িত। আপনি প্রথমে গেছেন হাজি বাড়িতে, তাই না? আমার মাকে বলে আমার সাথে সে হাজি বাড়িতে নিয়ে যায়, হাজি বাড়ির তার নাতনির সাথে দিছে, নাতনি আবার দিছে তার আরেক আত্মীয়র বাসায়, ঠিক আছে কিনা? তার বাড়ি কলা বাগান, তার বাসা ছিল কলা বাগানে, ওখানে আমার খালার নাম, ওখানে ওনার খালার নাম জ্যোৎস্না। আচ্ছা, সেখান থেকে কিছুদিন বেড়ানোর পর ওনার খালার নাম আপনার নাম এক। আচ্ছা, একটু মুখে বললেন, আসার পরে অত্যাচার করতে থাকে, সহ্য করতে না পেরে আমি জ্যোৎস্না খালাকে গিয়ে বিচার দিব, সে বাসা থেকে রাস্তা চিনতাম না, মাথায় ছিল না, ওখান থেকে বের হয়ে গেছে, বের হয়ে গিয়ে উনি হারা গেছে, এইগুলো বিষয়। আচ্ছা, আপনারা সব সময় মানছে মিরাজ খা বলে ডাকতো না? কাকা আপনাকে কি সবাই মিরাজ খা বলে ডাকতো? যে হ্যাঁ, যে কিন্তু আপনার নাম তো অন্যটা কাকা, আপনার নাম কি? নিরাজ খা, না না, কিন্তু আপনার আসল নাম কি? আসল নামই নিরাজ খা। না, একটু আগে তো বাইরে বললেন নূর ইসলাম। তো মানে ভাই কইছি নিরাজ খাই আমার নাম। না না, কিন্তু নাম নিরাজ খা। না, কিন্তু আপনি তো বাইরে বললেন যে হচ্ছে আপনার নাম নূর ইসলাম, কিন্তু মিরাজ হ্যাঁ ওর মায় কইছে আমরা তো মীর গেছি কবির, হ্যাঁ তখন ওর মায় কইছে না, মাইয়া যেটা কইছে নিরাজ খা, এই নিরাজ খাই, ওর বেকে আমার নিরাজ খা ভাইয়া ডাকেছে। আপনার সবাই এলাকার লোকজন নিরাজ খা বলে চিনে, জি। এই নাম নিয়ে আমাদের একটু সন্দেহ আছে। উনি একটু আগে বাইরে বলছেন ওনার নাম হচ্ছে নূর ইসলাম, পরে এই মিরাজ খা বা চেঞ্জ হয়েছে। হ্যাঁ, মায়ের মানে কয় নুর ইসলাম, আমার যেমন ওর মায় কয় না হ্যাঁ নিরাজ খা, কেন নিরাজ খা নাম, নিরাজ খা নামটা ভালো, নিরাজ খা। নিরাজ খা, মিরাজ ওটা মানা যায়, কিন্তু এই নূর ইসলাম থেকে কিভাবে এই নাম চেঞ্জ হয়েছে এটা আমরা জানি না। বাট ওনারা অরিজিনাল নাম হচ্ছে, উনি বাইরে বলছে একটা। কাকা আপনার এনআইডি কার্ড আছে? আইডি কার্ড, এনআইডি কার্ড, হ্যাঁ ভোটার কার্ড আছে? যে আনছেন? যে কোথায়, কার কাছে দিছেন? এতে। দেন তো আমার কাছে ভোটার কার্ডটা, পকেট থেকে বের করেন, সময় নেন, উনি কিন্তু চোখে দেখেন, আমাকে একটু সহযোগিতা করেন। নূর ইসলাম ভোটার আইডি কার্ডে দেওয়া, এটা ঠিকই আছে। আমি এনআইডি কার্ডের ইয়েটা না দেখা, 1956 সালে ওনার জন্ম, ওনার বাবা মায়ের নাম এই যে নূর ইসলাম, আপনারা চাইলে দেখতে পারেন। হ্যাঁ, কিন্তু ওনার বর্ণনা অনুযায়ী ওনাকে সবাই নিরাজ খা বা মিরাজ খা বলে ডাকতো। এটার এই নামটা পরিবর্তন করছে, সেটা হচ্ছে ওনার মা। এটা কতটুকু সত্য আমি জানি না, বাট এটা হচ্ছে বিষয়। কি মিলে নাই বলেন? নিরাজ খা এইটা আছে নাম তুইছে ওইটা আমি ছোট থেকে এই নাম শুনাইছি। যে আমার নাম নিরাজ খা, মাই হতিছে ওর মাই হতিছে দেখ এইটা আছে কেরা মোটাই। ছোট থেকে তো আমি এই কথাই শুনাইছি, তো আবার ওই আইডি কার্ডের মধ্যে এই ডাকে।
ওই তাই সেটার ব্যাখ্যা উনি দিছেন, শোনেন জোসনা, সেটার ব্যাখ্যা উনি দিছে। হ্যাঁ, আপনার যদি আরো কোনো কিছু প্রশ্ন করার থাকে আপনি প্রশ্ন করেন, বাট খেয়াল রাখতে হবে যে ওনার চোখ, ওনার দৃষ্টিশক্তি নাই, অন্ধ হয়ে গেছে। ওনার বয়স 1956 সালে জন্ম, ওনার বয়স কিন্তু এখন অনেক। হ্যাঁ, উনি যে আজকে এই যে ঢাকা শহরে আসছে, কাকা ঢাকা শহরে কি এর আগে আসছিলেন কখনো? আসছিলাম যে আগে শহরে দেখছি, আসছিলাম ছোটকালে। কত বছর পরে আসলেন কাকা? এই কত বছর পরে ঢাকা শহরে আসলেন আজকে? আজকে হ্যাঁ, কত বছর পরে আসলেন? আর আল্লাহ বাবা বেশি ও তো 20-25 বছর 20 থেকে 25 বছর। উনি বেরোতে পারেন না। হ্যাঁ, উনি আজকে লাঠিতে ভর দিয়ে এখানে আসছেন। আমি যে হারাই গেলাম, পরে একবার কাছে জিজ্ঞাসা করেন নাই? করছি না, এখন আমি সালিশ হয়েছেন অনেক। আমি যে হারাই গেছি আমরা একবার- কইছি যে মারি গেলেছেন, এর কাছে না বাসার টানে গেছে, আজকে গেছে রোডে মারিয়েছে, আর বাসায় পৌঁছে নাই, আর খোঁজ পাওয়া যায় না। রোডে কমে গেছে। আমি আজকে কিছু না। যদি আমি এই আপন ঠিকানায় না আইতাম তাইলে আমার ভাইতেন। আল্লাহ ভয় মানে, আল্লাহ ভয় আসবো। ঠিক সৎ মাইয়া আমি আপনি জন্ম দিছি। জানেন এই আরানির লাইগা আমার জীবনে কত ঝড় তুফান, কত কষ্ট আমি আমি সহ্য জানি করছি। কত গালি দেয়, বাপ নাই। এখন কে কে আইছে? আমার ভাই বোন আইছে কেউ? যে আপনার ওই মা এসে হতি মা, আর ওই বোন ছোট্ট আছে 2,200 বড় বাড়ি ছোট্ট গাইছে। হতিমা? যে হতিমাকে? হতিমা আমি যে যারে বিয়ে করছি, যে হেইটা আপনার আপন মা ওনার সাথে নাই, সংসার করে না। আপনার মা যে নাই। আপনার আপন মা যিনি, তিনি তাকে আমরা আনতে পারিনি এই ভিডিওতে, তোমরাকে আনতে আমার পারিনি। মা আমার সাথে নাই, কোনো পরিচয় নাই। তা আমার মা আছে কই? কইতে পারবো না। মা আর মামের মামারও জানে না কোথায় আছে, কোনো খবর নেই। হয়তো আমার তো ইতিহাস নাই, খবর আমার ঠিকানা নাই, আমি কইতে পারবো না। তো কি হয়েছে, কেমনে কই গেছে? শোনেন জোসনা, এগুলো না আজকে আপনি আইডেন্টিফাই করেন উনি আপনার বাবা কিনা, আর এই বিষয়গুলো পরবর্তীতে ওনার সাথে আলোচনা করে নিন। আমার তো জানতে হইব যে আমার মা কি হইলো। হ্যাঁ, সেটা জানতে হবে, সেটা আপনি পরে জানবেন, কিন্তু তার আগে আপনি শোনেন। ভাই বোন হওয়ার পরে আমার মা কই গেল গা? আমার ওই কালি ওই একেবারে ভেরি ভেরি সুলতান ভেরি করে কাম। শোনেন আমার কথা শোনেন, দুজনই শোনেন। কি কারণে আপনাদের মধ্যে সম্পর্ক নাই, কি হয়েছে না হয়েছে, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়, ঠিক আছে? আপনি ওনাকে বাপ মানেন কিনা, বা উনি যে বাপ মেয়ের দাবি নিয়ে আসছে এটা আপনি দেখেন, উনি বাপ কিনা। অন্যান্য যেসব তথ্য মিলা ছিলেন এগুলো দেখেন। বাকি বিষয়গুলো আপনি যদি মানেন তাহলে ওনার সাথে আলোচনা করে নিন, না মানলেও আলোচনা করে নিন, সময় আছে। এগুলো এখন না। আমাদের বাড়ির নাম ফকির বাড়ি না? যে আমার বাড়ি হলো আসলে বিয়া বাড়ি, কিন্তু আমি বিয়া করছি ফকির বাড়ি। আপনার বাবা ঘর জামাই ছিল? খালের এই পার এই পার বাড়ি না? পশ্চিম পার, ফকির বাড়ি পশ্চিম পার, মীরা বাড়ি হলো পূব পার। খালের এই পার এই পার না? হ্যাঁ, খালের এই পার আর এই পার না? যে আমার বাড়ি হলো পূব পার, আর ফকির বাড়ি হলো ওই যে মালিক মেম্বর রেণুর বাপ, এলাকা নয় বাড়ি। আর আমি যেই বাড়ি আমি মারে বিয়ে করছি, আমগর যে ঘর আছে, ফকির বাড়ি। ঘরের সাথে একটা পুষ্করণী আছিল না? হ্যাঁ আছে। আছে। যে ওই যে দক্ষিণের সাইডটা ঘর আছে না, আমি তো জানি যে আমার 3 মামা খালের পারে জায়গা রাখিয়া ঘর বানছে, অন্তত বাঁচে। আর সব জায়গা আমার মারে আর দেখাছে। ওই ইনিশে বাইতে থাকে আমি রে, আর ওই ইনিশে এসে আমার নানি মরে গেছে। হয় নাই। ওই যে সকিনা আমার জেরস আছে, কিন্তু আর স্বামী মারা গেছে। বড় খালার এক মায়ের নাম বেগম না? হ্যাঁ, বড় খালার বড় মায়ের নাম বেগম না? কি বড় খালার মায়ের নাম? বেগম আর নার্কিস, ছোট গান নার্কিস, আর বড় গান নাম বেগম। বিয়া দিছে কমলা দিবসিতে তারে। আমি আড়াই যাইছম তো বেগম অনেক বড়, বিয়ার লাগ আছে। এই আমার ভাড়া রহিমে মারা গেছে, নাই মোর ফিলিও নাই, আছে বিরকুজে। আমি যে জায়গায় থাই এই পার বাড়ির দাঁড়িয়ে বিরকুজে আবু করিয়া নাম। স্যার আমার অনেক কষ্ট লাগতাছে আমার মার কথা শুনে। আমার কষ্ট খুবই লাগে, কষ্ট লাগতাছে আমার যে কষ্ট নাই আর। আমার মা যদি বুঝতাম যে বাড়িতে আছে এই জায়গায় আয় নাই, আমার মা ঠিকানাই করতে পারে না। কইতারি না ঠিকানা কম। হ্যাঁ, যেটা করতাম এখন আমি ভোটে 10-15 দিন আগে আমি আনতাম। এই যে এবার ভোটে চাই আমি, আমি গরিব। মা লজ্জায় কথা না, তুমি আমার মা। মাকে আমি তো গরিব ধনী দেখতাই নাই, আমি আইছি আমার বাপ মা খুঁজতে। আমি তো হ্যাঁ। গরিব ধনীর জন্য না, আসি আমি নাই। গরিব। আগে আমি বাজারে ভিক্ষা করছি, টেয়া উঠেছি, আমি অনেক গরিব। আমি
খাইতে কষ্ট হইতে কষ্ট। আমি থাকতে তো ছোট সময় দেখছি যে আপনি মানুষের ক্ষেত্রে আমার কাজ কাজ করছেন, ধান করছি আমি করছেন। আর বুড়াইয়া জানাই যা ওই মানে লাড়িপাতি আসি আগে বাজারে চোর হয়েছি বাংলা যাচ্ছে স্যার আনন্দ হইয়া যাওয়া মানে আমি আর অসুবিধা নাই, খাইতে কষ্ট হইতে কষ্ট। ওনার বয়স প্রায় 80 বছরের কাছাকাছি। হ্যাঁ, ওনার আমি- কাছ থেকে আপনি সবকিছু একদম 100% আশা করেন না। আরে বড় ভাই আরে কই ওই তোমার ওর মা ও তোমার ওর মা আরে কই তোমার অহংকার কাকা, আপনার যখন মেয়েটা হারাইছে ওই সময় কি আপনার মুখে দাড়ি ছিল, চাপ দাড়ি ছিল? যে না হ্যাঁ, যে না কিন্তু ও তো বলছে যে ওর বাবের মুখে চাপ দাড়ি ছিল। সাবধানে আসিল। না আমার মুখে কোনো দাঁড়িয়েছে পড়ে গেছে। আচ্ছা, তারপরে আবার বলছে যে মা ফর্সা ছিল, বাবা কালো ছিল। আপনাকে দেখে তো খুব একটা কালো মনে হয় না। যে মানে আপনি দেখতে কালো ছিলেন আর মা হলো ফর্সা ছিল ওর মা। যে মা বর্ষা আচ্ছা, উনি বলতেছে ওনার মুখে দাড়ি ছিল না। যে এই এনআইডি কার্ডটা যখন হয়েছে তখন এটা তো মোটামুটি 10-12 বছর আগে এনআইডি কার্ড। আমি জানি যে আমি যে দেখছি যে সময় হারানি গেছে এই সময় আমার কোনো দাঁড়িয়ে তিরি কিছু নেই। আচ্ছা, আজ এই বেটা যে সময় হয়েছে ছবি এই সময়টা নেই, আপনি রেট দিছে সাঁচি হারিয়ে গেছি। হুম। এই আপনার বাবার নাম মিরাজ খান, এটা দুই ভাবে আসছে এখানে। ওনার অরিজিনাল নাম হচ্ছে নূর ইসলাম। আমি কিছু জিনিস মিলাচ্ছি, এবার আপনার সিদ্ধান্তের জায়গায় আসবো। যে আরেকটা হচ্ছে উনি বলতেছে যেটা যে ওনাকে মিরাজ খান বলে ডাকা হয়তো, কিভাবে বলছে সেটাও আপনি জানেন। আচ্ছা, মায়ের নাম তহুরা বেগম, এটা মিলছে। ভাই বোনের সংখ্যা 6 জন আসছে, পরবর্তীতে বললো 5 জন। কাকা, আপনার বড় ছেলের নাম কি? আলোদ্দিন আলাউদ্দিন। তারপরের জন সালুদ্দিন সালাউদ্দিন। মারা গেছে কে? আলোদ্দিন। কিভাবে মারা গেছে চাচা? বাবা আমি কইতাম সত্য কথা, হ্যাঁ, সত্য কথা বলেন। সেই সময় মাইয়া হয় গেছে হ্যাঁ। আমার একটা মাথা আউটিয়া গেছে যে আপনার? যে হ্যাঁ। ওই যে নয়া বাড়ি কয় হ্যাঁ। এই বেতন ওই যে ফকির বাড়ি ওই জনা করিয়া নাম বিয়া করছে লোক পান্যার হুম বোন। হুম। এই সময় তোর পুরানো লজ্জা কিছু না, গরিব আছে না, কয় আমার লাগে আমার চাচা কয় আনালি ফকির তো কয় আমার লাগে লভ হতালিয়া নন কাটল জৈষ্ঠ মাছ লইয়া যাইব গেছে মাত্র ওই মায় দেখছে মানে ছোট্ট দেখছে ওই জন্য আপনি কি দেখছেন আপনার ভাই মারা যাওয়ার ঘটনা কি আপনি জানেন? আচ্ছা কাকা, দরকার নাই তাহলে, এটা ব্যক্তিগত বিষয় না, আসুক। আচ্ছা, আর আপনার কোনো মেয়ে ছিল না, তার মানে জোসনাই ছিল শুধুমাত্র। জোশ নাই জের হইছে যে আচ্ছা, তাহলে লাকি বলতেছে, ও বলতেছে আমার আমিরের মাইয়া আমিরের মায়া। আমিরটা হচ্ছে হলো ওর মামা, তাই না কাকা? আমির মামা তো বিয়াই করেন নাই যখন আমি আর গেছি। না আমার কোনো লাকি আছি না যে মাইয়া মাইয়া ওই যে আচ্ছা, কিন্তু ও বলতেছে লাকি নামে কেউ একজন আছে এখানে, ওই জায়গাটায় মিলতেছে না। বলার পরে এই মাইয়া হইছে 4 পোলা, সালাউদ্দিন, আলাউদ্দিন, আর দুজন কে? চার ফুলার পরে আমি হইছি, হ্যাঁ। হয়। আমি আমার 2 ভাইয়ের পরে হইছি। আমার ছোট হয়েছে আরো 2 ভাই। আরে আলোদ্দিন সালুদ্দিন কবির রিবন আচ্ছা, কবির, রিপন, ওনারা কি বাইচে আছেন কাকা? এরা আছে যে ঢাকাই আছে যে কোথায় আমি কোনো খোঁজ নাই যে কবির, রিপনের কোনো খোঁজ নাই আপনার কাছে? যে না সালাউদ্দিনের কোনো খোঁজ নাই? যে না আচ্ছা, মানে 3 ছেলে কোথায় আছে কোনো খোঁজ নাই। আচ্ছা, আর আপনার ভাই বোনের নাম মিলে নাই তার মানে। আর মামা খালাদের নাম আপনি যেটা বলছেন, ইন্নিস, ইদ্রিস, আমির, বিলকিস, সবগুলো মিলছে। যে আচ্ছা, এবার আসেন ফকির বাড়ি, নয়াবাড়ি, বরিশাল, ভোলা, এগুলো সব মিলছে। আচ্ছা, এবার আপনাকে যে দেওয়ার বর্ণনা, সে দেওয়ার বর্ণনায় আপনার জাস্টিফাই করতে পারতেন আপনার মামা। এই মামাকে আমরা যেভাবে পাইছিলাম, উনি প্রথম পর্যায়ে আমাদেরকে পজিটিভ রেজাল্ট দিয়েছে, পরবর্তী পর্যায়ে আমাদের সোর্সের তথ্য অনুযায়ী উনি আমাদেরকে পুরো বিষয়টা অস্বীকার গেছে। যাই হোক, এটা হচ্ছে আমাদের কাছ থেকে শোনা কথা, বা শোনা কথায় কান দিতে নাই, প্র্যাকটিক্যালি গেলে বা খুঁজে পেলে হয়তো আপনি বুঝতে পারবেন। বাবার মুখে চাপদারি ছিল, মা ফর্সা ছিলেন, এটাও অনেকখানি মিলে নাই। আর এরপরে আপনার যে জিনিসটা মিলছে সেটা হচ্ছে আপনার কথা অনুযায়ী কপালে যে ঘটনাটা সেটা মিলছে। এছাড়া আপনারা কোনো কিছু জিজ্ঞেস করার আছে ওনার কাছে? আর কিছু যাচাই করতে চান? মেন জিনিসগুলাই মিলে নাই, আর কি জিজ্ঞাসা করবো? তো মেইন জিনিসগুলাই মিলে নাই, আপনি কিছু জিজ্ঞেস করতে চান না? আচ্ছা কাকা, হ্যাঁ? আপনি একটু বাইরে গিয়ে বসেন, হ্যাঁ? তারপরে আমি আপনার মেয়ের সাথে কথা বলে। কে আইছে? কালকে আইছে যে হ্যাঁ, এই কালকে লঞ্চে চলছে না এই জায়গা আর কে আইছে আপনার সাথে? আইসে ওই যে আমার হেরার একজন আইসে আমার লই আইসে যে আর তোমার ওই আমার মা আইসে আর তোমার ছোট্ট বই আইসে আমার লাগে হেরাও ওদিকে আমার মার ঘরের আমরা 6 ভাই বোন না, আমার মার ঘরের। কি যে সবাই ভাই আমি যেটা জানি এটাই বলতাছি, আমার কথা ঘুরার ঘুরাই না, সালুদ্দিন ঘুরাইতাছি না, আমি কবির যেটা জীবন, জানি এটাই আরামে। করতেছি। আলুদ্দিন সালুদ্দিন কবির রিবন আর জোসনা আচ্ছা কাকা, এই তহুরা বেগম রে কি আপনি প্রথম বিয়ে করছিলেন নাকি এর আগে বিয়ে ছিল আরেকটা? যে তহুরা বেগম ওর মা,
এর কি আগের ঘরে আগের কোনো বিয়ে শাদী ছিল? আগে একটা বিয়া করছি যে, ও, মা কি আগে আরেকটা বিয়ে করছিল তোহরা? আমি আগে একটা বিয়া করছি। আপনার বিয়ে না, আপনার তোহরা বেগমে কি আপনি প্রথম বিয়ে করেন নাকি তোহরা বেগমের আরো বিয়ে? ওটার আমি প্রথমে বিয়ে আচ্ছা, আর আপনার তোহরা বেগমের আগে আরেকটা বিয়ে ছিল? আগে করছি, এটা যে মারা গেছে, হ্যাঁ আসিন নাই, তারপর এটার পরে এটা বিয়ে। আচ্ছা, তো এই তোহরা বেগমের আগে যেটারে বিয়ে করছেন ওই ঘরের কোনো বাচ্চা কাচ্চা ছিল আপনার? প্রথম যে বিয়েটা করছেন আপনি, ওনার নাম কি ছিল? না এখানে বাচ্চা কোনো বাচ্চা কাচ্চা ছিল না। একটু দাঁড়ান কাকা, ইয়ে করো, ওনাকে একটু বাইরে নিয়ে যাও, আসো ভিতরে। আপনার কিছু জিজ্ঞেস করা থাকলে করেন, নাহলে ওনাকে বাইরে পাঠাই, তারপর আমরা কথা বলি। হ্যাঁ, আর কিছু জিজ্ঞাসা করার নাই। ঠিক আছে কাকা, যে, আপনি একটু বাইরে গিয়ে বসেন, আমি মেয়ের সঙ্গে কথা বলে তারপরে বাইরে নিয়ে আসতেছি। ঠিক, জোসনা বলেন, আপনার মন যেটা বলতেছে সেটাই বলেন আমাকে। এখানে তিনটা বিষয় আছে। একটা হচ্ছে সমস্ত কথাবার্তা বলার প্রেক্ষাপটে আপনি বলতে পারেন যেটা আপনার পরিবার, আবার অস্বীকার যাইতে পারেন, আবার সময়ও নিতে পারেন, যেটা আপনার খুশি। আপনার মন যেটা বলতেছে সেটাই বলেন। আমি তো অনেক আশা লয়ে আইছি যে আমার বাপ মার কাছে আমি যাই, ঠিকানা খুঁজা ভাই, এই আশা লয়ে আইছি। এখন আমার মার কথাটা হইন না, আমার খুবই কষ্ট লাগতেছে। আমার মা, এরা ঠিকানাই কইতে পারে না আমার মা কই আছে। তারপরে হইলো আমি জানি যে আমার 6 ভাই বোন আমরা, হুম এখন কইতাছে আমার কোনো বইনই নাই। হুম আমি হয়তো আমার থানা জেলার নাম কইতারি না, গ্রামের নাম কইতারি না, কিন্তু এইসব স্মৃতি আমার পরিষ্কার মনে আছে। আচ্ছা এইসব কথা আমার পরিষ্কার মনে আছে, আমরা কয় ভাই বোন আছিলাম। আচ্ছা, মানে এগুলা তো মিলতাছে না। তো কি করবেন আপনি বলেন? কি করমান, গিয়া দেখার দরকার। গিয়ে দেখার দরকার, মানে যেহেতু আপনার এগুলো মিলে নাই, সুতরাং আপনার একটু সন্দেহ আগে হচ্ছে। তো যাইতে পারছি না, ঠিকানা জানি না, এখন ঠিকানা পাইছি, যদি যাই গিয়া দেখি, যাচাই করে দেখার তো দরকার। জি, অবশ্যই দেখা দরকার। দেখেন, সময় নেন, সব কিছু জানেন শোনেন, তারপরে আপনি যেহেতু গাজীপুর থাকেন, আপনি এসে আমাদেরকে সিদ্ধান্ত জানান, সমস্ত কিছু জেনে শুনে আপনার কি মনে হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে বিষয় আর কি। তবে এটা ঠিক, আপনি নিশ্চয়ই বোঝেন যে কেউ যদি আপনার পরিচয় দিতে না চায়, হ্যাঁ, তাহলে তাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, আর নাকি যে আপনার পরিচয় দিতে চায়। বাপ মায়ের বিষয়টাই আমি বললাম, আপনি তো আমার কথাবার্তা শুনে আমার কাছে বোঝেন, আপনার এই বিবেকগুলো আছে আমার কাছে, যেটা মনে হয়েছে। বাপ মায়ের কাছ থেকে হারাইছেন আপনি প্রায় 25 বছর 30 মানুষের জীবনে 25 ঘন্টা এনাফ পুরা জীবনটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য, 25 মিনিট এনাফ। জি, 25 বছরে কি হয়েছে না হয়েছে, তাদের জীবনে কি আসছে না আসছে, আপনার 3 ভাইয়ের কোনো খোঁজ নাই বাপের কথা অনুযায়ী। ধরেন ইনি যদি আপনার বাপ নাও হয়, ধরেন বাপ না, এই যে 3-4টা ছেলে ওনার কোথায় আছে, কিভাবে আছে উনি জানে না, হ্যাঁ, তাহলে এনার জীবনে বা এদের জীবনে অনেক বড় কিছু ঘটে গেছে, যে পরিবার আসছে এখানে। এখন কথা হলো যে আপনি যদি একটা জিনিস চিন্তা করে থাকেন যে আমি কিভাবে আমার পরিবারের কাছে যাব, এবং আপনি যেটা বলছেন আশা করে আসছিলাম, এই আশা করে আসাটাই ভুল। এখানে শুধু আশা করে আসতে হবে যে কেউ আমার পরিচয়টা দেয় কিনা। যে ভদ্রলোক আসছে আপনার কাছে, সে ভদ্রলোক ভিক্ষা করে, উনি নিজের মুখেই বললেন, আমি জিজ্ঞাসা করতাম না উনি যদি নিজের মুখে না বলতেন। ওনার কিচ্ছু নাই, উনি আমার কাছে যে ভিডিও ফুটেজ পাঠাইছে, ওনার যে সাক্ষাৎকার, এবং আপনার ভিডিও নিয়ে কিন্তু আমরা কোনো প্রাথমিক আপডেটও দেই নাই। আপনাকে যখন মহিউদ্দিন ফোন দিছিল তখন বোধহয় আপনি বলছিলেন যে আমার হাতটা এরকম থাম্বনেইলে ছবি দেওয়া এরকম করে দিচ্ছেন, আমাকে দেখে তো চিনবে না, বলছিলেন না মহিউদ্দিনকে? হ্যাঁ, এই কথা মহিউদ্দিন আমাকেও বলছে, আমার এখন মনে পড়ে। আমার স্বামী বলছিল যে আচ্ছা। এমনা করে কে তুমি স্যারের কাছে মোবাইল করে কও, ও এরকম করে না দিয়ে পুরো ফেসটা সাজানো দেয়। যাই হোক, চেষ্টা দিল না কে, এটা আচ্ছা, আর কি। তো এখন কথা হলো গিয়া যে এই যে আসলে তো ওটা তো কিছুই না, ওখানে ভিডিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার চেহারা দেখতে পাচ্ছে। এখন আপনার বাপ যদি না হয় এই লোক, তাইলে আপনার কপালের যে, উনি তো চোখে দেখে না, প্রথম কথা হচ্ছে উনি দৃষ্টি নাই ওনার, উনি কিভাবে জানবে যে ওনার কপালে এটা হয়েছে? আর যদি জানেও, ধরেন এখানে কেউ 2 নাম্বারই করছে, কেউ জানাইছে, আপনি তো কাউকে জানান নাই আমাদের অফিসে, ধরেন তারপরে উনি জেনে গেছে, এখন জানলেও উনি যে ব্লাড কেমনে বের হয়েছে, কি হয়েছে না হয়েছে, কি করছে, এগুলো তো আপনি জানেন আর আপনার বাপে জানে। এই বাপ যদি না হয়, তাহলে এটা মিললো কিভাবে? এইগুলো একটু চিন্তা রাখেন, পজিটিভ নেগেটিভ। আর যদি উনি আপনার পরিবার নাই হবে, তাহলে যে ইন্নিস ইদ্রিস আমির বিলকিস মেলে কিভাবে? আবার এই যে আপনার ফকির বাড়ি, পাশের বাড়ি, নয়া বাড়ি, বরিশাল, ভোলা, এগুলো মেলে কিভাবে? কথা কি বোঝাইতে পারছি? তো এখন আপনাকে যেটা করতে হবে, আপনি যা যাচাই করতে চাইলে যাচাই করেন, কিন্তু ওই কথাটা আমি আবারও বলতে চাই, যে পরিচয় নিয়ে দাঁড়াইছে তাকে গুরুত্ব দেবেন, নাকি যে পরিচয় নিয়ে দাঁড়ায়নি তাকে গুরুত্ব দেবেন? যে পরিচয় নিয়ে দাঁড়াইছে তারে আমি গুরুত্ব দেব। তাহলে আজকে আপনার ভিডিওতে যে আপনার পাশে এসে আপনার বাপের দাবি নিয়ে আসছে, তাকে আপনি চিন্তার সময় বেশি বেশি চিন্তা করেন। আর যে আসতে পারে নাই বা
এখন যে আসে নাই সে কি কারণে আসে নাই তা কিন্তু আমরা জানি না। এমনও হতে পারে সে পরিস্থিতির শিকার, এমনও হতে পারে যে সে মনে প্রাণে চাইতেছে আপনার পাশে আসার জন্য, কিন্তু পরিস্থিতির কারণে সে পারতেছে না। ঠিক আছে, সুতরাং তাকেও আপনার এখান থেকে বিচার করাটা ঠিক হবে না। আমি কি বুঝাতে পারছি? সুতরাং বুঝাইতে পারছেন। হ্যাঁ, তো আপনি যদি এখন গিয়ে দেখেন, যেহেতু আপনার পুরো ভিডিওর মুভমেন্ট দেখে আমি বুঝতে পারতেছি আপনি স্যাটিসফাইড না, তো এখন আপনি যেটা বলছেন সেটাই করেন। স্যার আমি 2টা কারণে, তা তো আপনি বুঝতেই পারতেছেন। 2টা কারণের কোন কারণ বলেন? এক হইলো আমার মনটা খারাপ যে আমার মা, আমি খুব আশা করছিলাম আমার মরেও তো মা যেতে পারতো, মরেও তো যেতে পারতো। মরে গেলে মনে সান্ত্বনা দিতাম, কিন্তু মরে না গেছে হারাই গেছে, এটা আরো বেশি খারাপ লাগতেছে। আচ্ছা, আপনার মাকে আনতে পারি নাই আমরা, হ্যাঁ, আর হইলো এই যে আমি যে কইলাম যে আমরা 6 ভাই বোন, এটা মিলতাছে না, এটা মেলে নাই, আপনার বাপের নামও তো মেলে নাই। মিলে নাই তো। হ্যাঁ, তো এখন হয় আপনি ভুল অথবা উনি ভুল। এই জন্য এই গ্যাস যাচাই করে দেখা লাগবে। হ্যাঁ, আপনি অবশ্যই দেখবেন। এবং শুধু এটা না, আপনার যদি যাচাই করার পরেও সন্দেহ থাকে আপনি ডিএনএ টেস্ট করবেন। ডিএনএ টেস্টের বিষয়টা আপনার এলাকায় যারা মুরব্বী আছে বা যারা বুঝেন এইসব বিষয়গুলো, একটু অভিজ্ঞ মানুষ, তাদের আমার মাধ্যমে। মনে হয় যে আমি যদি বাড়িতেই যাই তাইলে আমার সব কিছু মনে পড়বো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখন ওই বাড়িটা আদৌ আছে কিনা, উনি কোথায় থাকেন, কি অবস্থা, কিছু তো থাকবো, মানুষ তো থাকবো। যান কথাবার্তা বলেন, কথাবার্তা বলে খোঁজ খবর, বাট একা একা না গিয়ে আপনার হাজবেন্ডকে সাথে করে নিয়েন, ছেলেকে সাথে করে নিয়েন, আপনার বাপের যে পরিচয় দিচ্ছে তার সাথে আগে দাঁড়ান, তারপরে একে একে উদ্ধার করেন। হ্যাঁ। সেটাই বরং ভালো হবে। যে লোক সাপোর্ট দিতে আসছে তার পাশে আগে দাঁড়ান। আচ্ছা হ্যাঁ, স্যার, তাকে নিয়ে করেন। আরেকটা কথা, জি। যোগাযোগ কি আমার মামা করছিল কোথায়, ভিডিও দেখার পরে? কেন জানতে চাচ্ছেন আপনি এটা? জানতে চাইতাছি যে জানলো কেমনে? এটা সমস্ত কিছু এই ভিডিওতে আছে। মানে আমরা কিভাবে তাকে খুঁজে বের করছি এই পরিবারকে, এই পুরোটুকু এই ভিডিওতে আছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত। আমি ভিডিওটা যখন ছাড়বো পেজে, আপনি আবার নতুন করে এই ভিডিওটা একবার দেখবেন, দেখলে বুঝতে পারবেন আপনার পরিবারকে যে খুঁজে বের করছে এই আমাদের সোর্স, তিনিও বাইরে আছে। তিনি 64 বছর আগের একটা কেস সফল করছিলেন। তিনিও ওই এলাকারই, এই আপনাদের যে এলাকার বর্ণনা দিয়েছেন এই এলাকার আশেপাশে চেনেন উনি আর কি। উনি খুঁজে বের করছেন, কিভাবে বের করছে সেটা এই ভিডিওতে বিস্তারিত আছে। আচ্ছা, ঠিক আছে। সবচেয়ে বড় কথা হইলো কি আছে না আছে এটা দেখার লেগে হয় নাই, তারপরে বাপ কি করে এটা দেখার লেগে হয় নাই। আমি শুধু আইছি যে আমার পরিচয় পাই। ঠিক আছে, পরিচয় নিয়ে উনি পাশে দাঁড়াইছে, ওনাকে সম্মান করেন, এটাই হচ্ছে বিষয়। উনি আপনার বাপ হোক আর না হোক, আপনার জায়গা থেকে উনি যে এত কষ্ট করে এখানে আসছে, বরিশাল ভোলা থেকে ভিক্ষা করে একটা মানুষ, তো বৃদ্ধ মানুষ, আর চোখে দেখে না, নিজের সন্তান না হইলে এই পাইতো সম্মানটা না। কিন্তু আপনার কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল। হ্যাঁ, এটা করেন। নিজের সন্তান না হইলে তো কেউ এত দূরের থেকে আসবো না এত কষ্ট করে। হ্যাঁ, এই রেসপেক্টটা তাকে দিতেই হবে। ঠিক আছে, উনি চোখে দেখেন না, উনি শুধু আপনার কথা শুনেই উনি ঠিক করছেন এটা আমার মাইয়া। ওনার মতো একটা মানুষ, আমি যদি একটা সহজ কথা বলি, আমি নিজেও বাবা, ওনার মতো একটা মানুষ নিজে খাইতে পারে না। হ্যাঁ, নিজে খাইতে পারে না। ওনার 2টা মেয়ে আছে পরের ঘরে। হ্যাঁ, আপনার সতী মা যাকে বললো, আপনার সৎ মা আপনার প্রতি যে আগ্রহ দেখাইছে, আমি অবাক হয়ে গেছি রীতিমতো। এটা তো স্যার আপনারা দেখছেন, আমি তো আর দেখি নাই। আপনি দেখেন না, আমরা বাইরে আছে, আপনি গিয়ে কথা বলেন। ওরা একটা ছোট মেয়েকে সাথে করে নিয়ে আসছে, এই ছায়া চিন্তা এনাদের চলে। যদি একটা ছেলে পাইতো খুঁজে, তাহলেও মনে করতাম যে এত দূর কষ্ট করে আসছে, ঠিক আছে, এই বয়সটা অন্তত ছেলে তার চালাবে। উনি কিন্তু ছেলের জন্যও এরকম এখানে আসে নাই, উনি আসছে মেয়ের জন্য। আর একটা মেয়ে তার জন্য কতই করতে পারবে আমাদের এই সমাজ বাস্তবতায়, তাই না? তো এগুলো বুঝে আপনার বাপ হোক আর না হোক, তার প্রতি কিন্তু সম্মানের জন্য কখনো কোনো কমতি ছেলে না। হইলে করতো, কিন্তু আমি চেষ্টা করবো না। সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আপনি কি করবেন না করবেন, বাট ওই ভালোবাসাটুকু রাখেন। আপনি অন্তত এই যে বাপের পরিচয় নিয়ে একজন আপনার পাশে দাঁড়াইছে, আপনি মানবেন কি মানবেন না সেটা সময় বলে দিবে। কিন্তু অনেক মেয়ে আছে, অনেক ছেলে আছে যারা এতটুকুর জন্য সারা জীবন কান্নাকাটি করে। আপনি তাদের থেকে সৌভাগ্যবান, বুঝাইতে পারছি জোসনা? হ্যাঁ, তাদের থেকে তো আপনি সৌভাগ্যবান। আমার ঠিকানা খুঁজা হইলে এটা আমার কাছে বড় কিছু, আর কিছু চাই না। ঠিক আছে, আপনি গিয়ে খোঁজ করেন। আমি প্রিয় দর্শক এবং শ্রোতা, আমাদের এই ভিডিওটা পেন্ডিং অবস্থায় থাকলো, সিদ্ধান্ত আসলো না। সিদ্ধান্ত না আসাটা অনেক যৌক্তিক। আমরা জ্যোৎস্নাকে সময় দিই। জ্যোৎস্না, আপনি সময় নেন, 1 মাস নেন, 2 মাস নেন, 3 মাস নেন। আপনি কথাবার্তা বলে আপনার যদি মনে হয় এটা পরিবার, আপনি এসে আমাদেরকে আরেকবার জানাই যান যে এটা আপনার পরিবার। আর যদি মনে হয় এটা আপনার পরিবার না, তখন আপনি জানাইন আমাদেরকে। ঠিক আছে, আমরা আমাদের দর্শকদের এটা জানাই দিব। সো ভিডিও রেজাল্ট আজকে পেন্ডিং অবস্থা থাকলো, এবং ফিট পার্ট আমি করবো, কারণ ওদেরকে আমার একটু বোঝাতে হবে পুরো বিষয়টা। বসেন এখানে, একটু বসেন, আমি একটু কথা বলে দিই বিষয়টা। বসেন, চাটাতে বসেন, আপনারাও আসেন। আসেন, আমি একটু সারাংশ করি। আপনারা তো পাশে বসে বুঝতে পারছেন আমরা যখন ইন্টারভিউ করতাম, কথা তো শুনছেন না? আমরা জ্যোৎস্নাকে নিয়েছিলাম ভিতরে, নেওয়ার পরে জ্যোৎস্নার সাথে উনি বাবা দাবি করে আসছেন, এই ভদ্রলোকের অনেকক্ষণ কথোপকথন হয়েছে। জ্যোৎস্না, আপনার সিদ্ধান্তটা বলেন, তারপর আমি বলতেছি। আমার সিদ্ধান্ত, আমি বাড়িতে যাব, তারপরে যাচাই করে দেখবো। আচ্ছা চাচা, হ্যাঁ? জ্যোৎস্না যে বাড়িতে ছোটবেলায় ছিল, আপনার কি ওইখানে বাড়ি আছে এখন, নাকি ওটা চেঞ্জ করছেন?
যে না এনে বাড়ি নাই যে এখানে কিছু নাই না? যে না ও কোন ও যে জায়গায় বড় হয়েছে সেই জায়গার নাম কি ছিল? যে ও যে জায়গায় ছিল, যে ও যে জায়গায় মানে আপনার বাড়িতে যেখানে ছিল ওই জায়গাটার নাম কি? যে আছে বাড়ি হ্যাঁ ওই যে বেহারি বেরি কথা কন হ্যাঁ। বেহারি বেরি কয় না না, আপনি জ্যোৎস্না যখন আপনার সঙ্গে ছিল যে তখন তো আপনার ঘর অন্য জায়গায় ছিল, ছিল না? আছে এটা ফকির বাড়ি। ফকির বাড়ি। আচ্ছা, এখন তো চেঞ্জ করে আপনি কোথায় গেছেন? আমি গেছি যে জনাকার ফসা করলে আচ্ছা, তো ওই জায়গায় আপনি জ্যোৎস্নাকে নিয়ে যেতে পারবেন না? পারবো যে আচ্ছা ঠিক আছে, তো ও কথা তো আপনারা শুনবেন। হ্যাঁ আমি কথাই নিয়েছি আচ্ছা ঠিক আছে চাচা, শুনুন, সমস্যা নাই, এরকম আমাদের এখানে হয়। হ্যাঁ, অনেকেই ছোটবেলায় হারিয়ে যাওয়ার পরে অনেক সময় তো চিনতে পারে না ঠিক মতো, বুঝতে পারছেন? তো বাড়িতে গেলে অনেক সময় হয়, যেহেতু ওর মা কেউ পায় নাই সেহেতু ওর একটু মন খারাপ আছে, তো টেনশন করেন না, ওনার কিছু জিনিস মিলছে কিছু জিনিস মিলা নাই। হ্যাঁ, ভাই এক কথা আমার আউলে লেতে চাকুরে গা আর না না আউলা যাবে না, মাইয়ার যেটা মাথায় আছে মাইয়া সেটাই বলতেছে, তবে মাইয়া আপনার কাছে গিয়া একটু দেখবে সমস্ত কিছু, ঠিক আছে চাচা? আচ্ছা, আপনি ওই ধৈর্য ধরে অপেক্ষা করবেন, উনি এখনো সিদ্ধান্ত দিচ্ছে না, উনি যে বলতেছে যে ঠিকানায় আমরা পাইছি সেই ঠিকানায় আমরা যাব, গিয়ে কথাবার্তা বলবো, দেখবো, উনি বলতেছে আমি দুই একজন জিগাবে, আর উনি বলতেছে যে ওনার ওখানে গেলেই ওনার মনে পড়বে, যে উনি যদি দেখে তাহলে ওনার মনে পড়বে। এদিকে আসেন, আপনি বড় ছেলে না? না বড় ছেলে আপনি না? হ্যাঁ, আপনি তো বড় ছেলে, আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? আপনার বাবা যদি না নিয়ে যাওয়ার সামর্থ্য থাকে আপনি যাবেন মার সঙ্গে, অবশ্যই মাকে একা ছাড়বেন না, ঠিক আছে? আচ্ছা, এই হলো বিষয়। আর এই যে আপনার পরবর্তীতে মা যিনি যাকে আমি বিয়ে করছে, এই ভদ্রমহিলা অনেক আগ্রহ দেখাইছে আপনার সম্পর্কে। হ্যাঁ, ওনার খুব আগ্রহ ছিল। আমি একটা ভিডিওটা শেষ কথা বলে শেষ করি, সেটা হচ্ছে কি, আমি কিছুটা একটা জিনিস চিন্তা করে মানে শেষ করতে পারতেছি না, সেটা হলো যে আসলো তাকে আপনারা কেন গুরুত্ব দিচ্ছেন না? যে আসে নাই বা যাকে আমরা আনতে পারি নাই তাকে নিয়ে এত কথা বলার তো দরকার নাই, এটা তো মানুষের কমন সেন্সের বিষয়। সো যে আসছে, এই যে লোক তো ঢাকা শহরে আসার কথা না, তার কথা নিয়ে আপনারা চিন্তা করেন না। আমি চিন্তা করছি এখন ওই যে হেড ব্যাপার ওই বাগিনার এখন বলছিলাম বা এ তো মেয়ে না হলে তো হে আইতো না। এ তো চোখে Exactly. দেখে না, কিন্তু আমি যে ভিডিওটা শুনেছি ওইটা শুনিয়ে আমার কাছে আমার এবারে আগে ও জিজ্ঞেস যে আপনি মেয়ে কোন চিহ্ন আছে কিনা, বলছে না বলে কোপালে কাটা দাগ আছে। আরে এ তো বলে দিচ্ছে, হ্যাঁ, উনি বলছে। এটা বলছে এবং শুধু বলে না এমন ভাবে, কেমনে হয়েছে সেটাও বলছে। এখন- মিলছে না এটা? এটা কি মিলছে? হ্যাঁ, তো আপনি পরে বলে সারা নাকি ঢুকছে ঢুকিয়া আর এখানে আপনার কি আছে? বাহিরে আসে কিনা বুঝতে পারি কইছি যাব আমার লয়া আমরা 6 ভাই বোন, হুম। আর কইছি যে আমার একটা ছোট্ট বোন আছে। বোন তো আছে, ঠিক আছে। আমি একা, আমার কোনো বোন নেই। ওইটা আমার মামা তো তো বোন লাকি। লাকি যে নাম আছে। না, আমার শরণ আছে, আমারই বোন আছে। কিছু সাইন করার দরকার নেই। ঠিক আছে, আপনারা ভালো থাকেন। হ্যাঁ, আপনি ওই একটা জিনিস মাথায় রাখেন, সেটা হচ্ছে যে যে যার সাথে যোগাযোগ করেন, যেভাবে যোগাযোগ করেন, যদি কেউ আপনার ব্যাপারে আগ্রহ না দেখায় সেখানে জোর করে কোনো কিছু করতে যায় না। হ্যাঁ, সেটা কিন্তু উচিত হবে না, ঠিক আছে? কারণ এই বিষয়গুলো কিন্তু শুধুই আত্মার সম্পর্ক কখনো জোর করে হয় না, মাথায় রাখেন এইটা। হ্যাঁ, এগুলো বিষয়। ভালো থাকেন।